আসার সাথে সাথেই আমাকে এই দুজন পুরো লাল বাদর বানিয়ে দিয়েছে। আমাকে দৌড় করিয়েছে এর আগে, আমাদের ধরতেই আসতে না 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 তোকে বিশ্বাস করছি না। দূর হটো দূর হটো। হোলি ঘুরে ফিরে ও আমাকেই রং দিচ্ছে, পুরো মুখটা আমার লাল করে দিল। তো দেখতে পাচ্ছি এখানে রং তোলার প্রিপারেশন করছি, মানে একটু ফেস ওয়াশ করেছি, তারপর একটা প্যাক লাগিয়েছি মুখে। এটা হলো হোলির দিন ব্লগের সেকেন্ড পার্টের ভিডিও। বলেছিলাম খুব তাড়াতাড়ি শেয়ার করব, শেয়ার করে দিলাম। তো প্রথম পার্ট শেয়ার করেছি, যারা যারা দেখোনি অবশ্যই একবার চেক আউট করো। আমি কিন্তু হোলির প্রোগ্রামের পর তারপরে চলে এসেছিলাম মামা বাড়িতে, আর সেখানে আসার পর কি কি হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখো। আসার সাথে সাথেই আমাকে এই দুজন পুরো লাল বাদর বানিয়ে দিয়েছে। না 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 কেন করছিস সেটা? বান্দর পোলা খেলবে, নিজে নিজেই রং মেখে যাচ্ছে। কি ওদের রং দেবে ভরসা নেই ওদের, তাই জন্য নিজেই মাখছে। বল আমার জুতোটা এদিকে দে। চলে এসেছি আমি এখানে, আর এখানে আসার পরই প্রথমে আমার ভাইরা আমাকে রং মাখিয়ে দিয়েছে। তারপরে এখানে আমি কিন্তু আমার গালে যা রং ছিল সেটা এখন দিদার গালে ঘষে ঘষে রং মাখাচ্ছিলাম। আর এখানে সবাই আমাদের জন্য ওয়েট করছিল, যেহেতু আমরা প্রোগ্রামে ছিলাম। নাচ করতে করতে দিদা আমাকে যেটা বলছিল, তুই অনেকটা রোগা হয়ে গেছিস। আচ্ছা তোমরাই কমেন্টে জানিও তো আমি সত্যি কি রোগা হয়ে গেছি। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় মানুষ, আমার মাসি। তোমরা এর আগেও মাসিকে অনেক ব্লগেই দেখেছো। এখন সবাই চলে এসেছে বাইরে, আর এখন হবে রং খেলা। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে। যে পাচ্ছে তাকে রং মাখাচ্ছে, বালতিতে গুলে মাথায় রং ঢেলে দিচ্ছে। আমি কিন্তু সেই ভয়ে ঘরেই রয়েছি। আর এদিকে ঋষভের কাণ্ড দেখো, ওকে যাতে কেউ রং মাখাতে না পারে তাই কিন্তু মুখের মধ্যে ওড়না পেঁচিয়ে রেখেছে। আচ্ছা বেশি রং রং করছে আমাদেরকে। এখন মামা এসে সবাইকে রং দিচ্ছে, তাও আবার সবুজ কালার। আমাকে দৌড় করিয়েছে এর আগে, আমাদের ধরতেই আসতে না 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 তোকে বিশ্বাস করছি না। দূর হটো দূর হটো। তুই তুই নিজেও ফাঁসবি, আমাকেও ফাঁসবি। না 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 তুই কি সব রং নিয়েছে আবার, নিজেও ফাঁসবে আমাকেও ফাঁসাবে। হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে ও চিনতে পারছে না। আমি বউকে মাখাচ্ছে, সবুজ বাদার। ঠিক আছে এখানে তো রং খেলা শেষ, এখন আমরা চলে যাচ্ছি সেন্ট্রাল পার্ক। প্রত্যেক বছরই যাই, তোমরা যারা যারা আমার ব্লগ অনেক দিন ধরে দেখো, মানে অনেক বছর ধরে দেখো, তারা প্রত্যেক বছর হোলির ব্লগগুলো দেখেছো যে আমি প্রত্যেক বছর কিন্তু সেন্ট্রাল পার্ক যাই। এই বছর একটু লেট করেই যাচ্ছি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা কোনো পাস কাটবো না, কিন্তু যেহেতু লাস্টের মানে আধ ঘন্টা মতো ফ্রিতেই ঢুকতে দেয়, তো আমরা তখনই ঢুকবো, একটু নাচানাচি করবো, তারপরে কিন্তু চলে আসবো। তাই আমরা এখানেই সবাই মিলে মজা করেছি। প্রথমে তো আমি প্রোগ্রামে ছিলাম, তারপরে এখানে এসে সবার সাথে একসাথে রং খেলেছি। আমি আবিরটা
খেলতেই পছন্দ করি, রঙটা একদমই পছন্দ করি না। তো এখানে সবাইকে রং মাখিয়েছে ঠিকই, আমি একটু বেঁচে গেছি, কিন্তু আমার ভাই ও আমাকে কিছুতেই ছাড়েনি, ও যখন পারছে আমাকে রং মাখিয়ে দিয়েছে। এরপর আমরা পৌঁছে গেছি সেন্ট্রাল পার্ক। এখানে আসার পরই কিন্তু অভিজিৎ আমাকে বলছে তুমি আমাকে একটু আবির মাখিয়ে দাও, আর মুখটা পুরো সবুজ হয়ে আছে, একদমই ভালো লাগছে না। তো ফার্স্ট ওকে একটু আবির মাখিয়ে দিলাম। হয়ে যাবে, চোখ বন্ধ কর। কোন পাশেরটায় যেতে হবে? এই পাশে। তোমরা এবছর কে কে সেন্ট্রাল পার্কে এসেছিলে দোল খেলার জন্য, অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানিও। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে কবে কি হয়, টিকিট কাটতে হয় কিনা, সমস্ত ইনফরমেশন আমি দিয়েছিলাম কমেন্টে যতটা পেরেছিলাম। তো কে কে এসেছিলে সেটা কিন্তু কমেন্টে জানিও। ঘুরে ফিরে ও আমাকেই রং দিচ্ছে, পুরো মুখটা আমার লাল করে দিল। এই রংটা যে আমি কিভাবে তুলবো আই ডোন্ট নো। এখানে আসার পর কিন্তু বেশ মজা করেছি, মানে অনেক নাচ করেছি। আমি এখানে এসেছিলাম 2:30-এর সময়, প্রায় আধ ঘন্টা নাচানাচি করেছি। আর এই জায়গাটা বেশ সুন্দর লেগেছিল, মানে প্রত্যেক বছর এই জায়গাটা করে, কখনো আসা হয় না। এই ফোয়ারার জায়গাটা, এখানেও একটু নাচানাচি করেছি। আর এখানে দেখতে পাচ্ছ যেটা চলছে সেটা হচ্ছে কাদা খেলা, মানে কাদার মধ্যে একে অপরকে যেভাবে মাখামাখি করছিল। সব শেষে একদম ভিজে ধেয়ে রং মেখে আমরা সবাই মিলে কিন্তু এখন বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বাড়ি যেতে হবে। অলরেডি 3:30 তখন বাজতে যাচ্ছিলো, মানে 3টে বেজে 3টের সময় প্রোগ্রাম শেষ হয়েছে। আমরা এখান থেকে বেরিয়েছিলাম তখন প্রায় 3:30 বাজছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। তো বাড়ি যাওয়ার পথে এখানে কিন্তু আমরা বেরোতে পারিনি, এখানে আবির নিয়ে আবারও আবির মাখা শুরু করে দিয়েছে সবাই, মানে দেখতেই পাচ্ছ একে অপরকে কিভাবে আবির মাখাচ্ছে। দুটোটাই এই দেখ এসছে আবার ঘুরে ফিরেও, ও ঘুরে, হ্যাঁ ও ঘুরে ফিরেও তখন তো মুখ ফ্রেশই আছে। তোমরা সামলা এই আবির তুলেছি তখন উঠে গেছে। সবাই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো কাল্লা বাদল লাগছে। তুই এরকম করিস না, পুরো শুধু দাঁতটা জিপটা লাগছে সাদা, বাকি সব কালো হয়ে গেছে। খেল বলেছে বাসন মাজার সাবান দিয়ে উঠবে, ও বাসন মাজার সাবান দিয়েছিস কেন? তুই তো বললি সবাইকে, তুই দে একটু। আছে তো, ও নেই বলছে কে, ঠিকই আছে দেখ পুরো গালের সাইডে। আর ওদিকে এখন শ্যাম্পু করা চলছে, রং খেলেছি ডেডিকেশন নিয়ে, এখন ডেডিকেশন নিয়ে রং তোলা চলছে। সত্যি কথা, বিশেষ করে যে মানুষের বেশি যত রং মাখায় তার বেশি ঘষাঘষি করতে, সত্যি তাই। না আমার কোনো ইন্টারেস্ট নেই। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি করে দিচ্ছিস তো পুরো। এই ঘর দৌড় ভেজাস না কিন্তু। আমাকে দেখে কেউ ভয় পাবেন না, আনসাবস্ক্রাইবও করে দেবেন না, আনসাবস্ক্রাইবও করবেন না। আমি সেই মানুষটাই, কিন্তু মুখে রংটা ওঠেনি, তা অল্প অল্প উঠেছে। এখন আমরা খেতে বসেছি। তা দুপুরে খাবার মেনুতে কি কি আছে সেটা দেখাই। কারণ অনেকেই স্নান করেনি, আমি করেছি। আর এই যে আমাকে রং মাখিতে সে করেছে। ওদিকে মাসি স্নান করেনি, মানে করবে এখনো। সবাই খেয়ে নিচ্ছে। এদিকে মাম্পি রানা ওরাও করেনি, ফ্রেশ হয়েছে জাস্ট। এদিকে দেখাই দিদার ঋষভ, অভিজিৎও ফ্রেশ হয়েছে, সেম জামাই পড়েছে। আর ঋষভও ফ্রেশ হয়নি, শুধু মুখটা ধুয়েছে। কিন্তু ঋষভকে দেখেই মনে হচ্ছে না যে ও রং খেলেছে,
মুখটা পরিষ্কার হয়ে গেছে। ও আর আমরা যেটা খাচ্ছি, হ্যাঁ আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানি, আলু বিরিয়ানি আর চিকেন কষা। আলু বিরিয়ানি কেনা, চিকেন কষাটা রান্না করেছে মাসি। বেস্ট কুক। হ্যাঁ সত্যি এটা সবাই আজকে খুব ভালো হয়েছে রান্না, আজকে খুব ভালো রান্না হয়েছে। তো চলো চটপট করে খেয়ে নিই। মুখটা দিয়ে আমি একটু খাই। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম দিদাবাড়িতেই। এখন বাড়ি এসেছি, এখন বাজে হচ্ছে 8টা না 7:45। আর মুখের অবস্থা দেখতে পাচ্ছ এটা। আর যেহেতু দিদাবাড়িতে আমার স্কিন কেয়ারের কিছু নেই, ওই জন্য ঠিক করে রঙটা আমি তুলতে পারিনি। এখন আমি একটুখানি দেখি কি করে রঙটা তোলার ব্যবস্থা, যেটুকু তোলা যায় আর কি সেটুকু তুলতে হবে, দেখি কতটা ওঠে। তো দেখতে পাচ্ছি এখানে রং তোলার প্রিপারেশন করছি, মানে একটু ফেস ওয়াশ করেছি, তারপর একটা প্যাক লাগিয়েছি মুখে, টমেটো, টক দই, মধু আর চালের গুঁড়ো, সেটা দিয়ে একটা প্যাক বানিয়েছি। এটা রাখি 10 মিনিট, তারপর রিমুভ করি, তারপর স্কিন কেয়ারটা করি, দেখি কতটা রিমুভ হয়েছে, রঙটা তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ একদম মোটামুটি অনেকটা রঙটা হচ্ছে কিন্তু উঠে গেছে, আমি রিমুভ করে ফেলেছি। আর স্কিন কেয়ার করেছি, আমি একটা প্যাক লাগিয়েছিলাম, আর তারপরে কিন্তু এই হচ্ছে স্কিনের কন্ডিশন, যেটুকু আছে অল্প অল্প, আর 2-3 দিন স্কিন কেয়ার করতে করতে উঠে যাবে। তো ওখানে যেহেতু কোনো আমার ফেস ওয়াশ টেস ওয়াশ কিচ্ছু ছিল না, জন্য আমি স্কিন কেয়ারটা করতে পারিনি, বাড়িতে এসে সমস্ত কিছু করলাম। তোমরা কে কীরকম রঙ খোলে, রঙ খেলার পর ভূত হয়ে আছে, রঙটা এখন মুখ থেকে ওঠেনি, এইগুলো তো এখনও ওঠেনি, তো সেটা আমাকে কমেন্টে জানিও।